জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায়, অমুসলিমদেরকে বাংলাদেশে আমাদের মতো সমমর্যাদার নাগরিক রূপে এখানে আমরা তাদেরকে থাকতে দেব, বসবাস করতে দেব। কোন মুসলিমের উপরে কেউ কোনো জুলুম করতে পারবে না। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে না। নারীদের উপরে কেউ টিচিং করতে পারবে না। স্বামী তাদের উপরে নির্যাতন করতে পারবে না। তাদের সম্পদ দখল করতে পারবে না। মিরাজ থেকে তাদেরকে বঞ্চিত করতে পারবে না। নারীদের শিক্ষা দীক্ষা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, এগুলোতে আমরা তাদেরকে শামিল করব। জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায়, অমুসলিমদেরকে বাংলাদেশে আমাদের মতো সমমর্যাদার নাগরিক রূপে এখানে আমরা তাদেরকে থাকতে দেব, বসবাস করতে দেব। কোন মুসলিমের উপরে কেউ কোনো জুলুম করতে পারবে না। কোন মুসলিমের জায়গা জমি কেউ দখল করতে পারবে না। তাদের পূজা পার্বণে কেউ আক্রমণ করতে পারবে না। এইভাবে আমরা অমুসলিমদেরকে আমরা এখানে শান্তিতে বসবাস করতে দেব। একটা হিন্দু সংস্থা কয়েক বছর আগে জরিপ করেছিল। 47 সাল থেকে 90 সাল পর্যন্ত ওই সংস্থাটি জরিপ করে তারা একটা রেজাল্ট ঘোষণা করেছে। সেই রেজাল্টে তারা বলেছে যে বাংলাদেশে এই দীর্ঘ সময়ে যেই অমুসলিমদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, এর মধ্যে 80% জুলুম নির্যাতন করেছে আওয়ামী লীগ, আর 20% করেছে অন্যান্য দল। তারা খুঁজেও একটা ঘটনাও জামাতের ব্যাপারে পাই নাই যে জামাত একটা জায়গায় কোনো অমুসলিমকে আক্রমণ করেছে। সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় গেলে অমুসলিমরা তাদের দেশে যেভাবে শান্তিতে আছে, এর চেয়ে বেশি শান্তিতে তারা এখানে বসবাস করতে পারবে। আমাদের শাসন দেখে, আমাদের চরিত্র দেখে, আমাদের মহানুভবতা দেখে তারা নিজেরাই রাজি হয়ে যাবে যে ইসলামের মতো সুন্দর জীবন আদর্শকে আমাদেরকে কবুল করা উচিত।